আমি আর এই কাজ করবো না। আমি আমি ক্ষমা চাই তোর কাছে, এবার মতো আমার মাফ করে দে। এতটুকু একটা বাচ্চা মেয়ে শরীরে হাত দিছিস তুই। আর তোর বাড়িতে তো দুটা মাইয়া আছে, ও কথা একটাবারের জন্য মনে পড়ে নাই তোর? তোর সানোয়ার কুলাঙ্গার তোর। তোরে বাঁচায় রেখে কি লাভ কর? খালি সমাজটা নোংরা হইব। খাই ফিরে যাবো তুমি আমরা অনেক কষ্ট মার কত মার না শোনার অভ্যাস আমার একেবারেই নাই। এতদিন নিয়ম করে চাঁদা দিছ, আজকে কেন না করতেছ? শিয়ালের মতো হুক্কা হুক্কা কেন করতেছ? ব্যবসা বাণিজ্য নাই, এত কষ্টের টাকা চাঁদা দিব না। চাঁদা দিবি না? না চাঁদা দিবি না? না এই ওদেরকে ছেড়ে দে, ওরা আমার রাস্তা না নিয়ে। ভাই বাদ দে না, এই কয়েকজন না দিলে কি হয়েছে, বাকিরা তো দিচ্ছে। ওই তুই এসবের কি বুঝস? ওদেরকে মারলেই সব ঠিক হয়ে যাইব। আর তুই সামনে থেকে সব এই পরে লয়া। চাচা চাচা চাচা, রাহেন খান আমার স্বামীরে ধরে নিয়ে গেছে। আপনি কিছু একটা করেন, আমার স্বামীরে বাঁচান। ওরা আমার স্বামীরে মাইরা ফেলাইব। ঠিক আছে, শান্ত হও। আমার স্বামীরে বাঁচান। পছড়ো পছড়ো, সোজা ধরো। রায়হান খান তোমার স্বামীকে ধরে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে তুমি কিছু জানো? না চাচা। কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা চাচা, আপনি দেখেন আমার স্বামীর যেন কিছু না হয়। কিচ্ছু হবে না, যাও তুমি, যাও, আমি দেখতেছি। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। হঠাৎ বড় বড় মানুষগুলো আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। কি ব্যাপার ভাইজান, ঘটনা কি? জি খান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। খান সাহেব, আপনার পোলাপাইন এলাকাতে কি করে না করে সেই খোঁজ খবর কি আপনি রাখতেছেন? আরে আপনার পোলাপাইনের জন্য তো এলাকার লোকজন ঠিক মতো থাকতে পারতেছে না। আচ্ছা, আপনি কি আপনার পোলাপাইনের এই সব কিছু জানাও না জানার ভান করে থাকতেছেন নাকি? আমার সন্তানদের নিয়ে আমার সামনে কমপ্লেইন করবে, এত বড় কলিজা কি কারো আছে নাকি? কি ভাইজান, আছে? ঠিক কথাই বলছেন খান সাহেব। খান সাহেব, জনগণের ভোটে নির্বাচিত হইয়া জনগণকে দাম দিতেছেন না। শুনেন খান সাহেব, জনগণ যদি একবার খেপা যায় তখন কি আপনি সামাল দিতে পারবেন? প্লিজ আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না আপনি প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বিষয়টা দেখছি। বাই দ্য ওয়ে, যদি কিছু মনে না করেন তাহলে আপনি একদিন আমার বাসায় আসেন, দুই ভাই একসাথে বসবো, কথা বলবো, চা খাবো, কি বলেন? আসবো খান সাহেব, অবশ্যই আসবো। চা যেন এসে হাসি মুখে খেয়ে যেতে পারি সেই ব্যবস্থা কিন্তু করেন খান সাহেব। নিশ্চয় নিশ্চয় ভাইজান, আপনি আসবেন শুনে খুশি হলাম। আদিল, এত বড় কলজা তোর, এত বড় মুখের পাটা, আমি স্ট্যান্ডিং এমপি। কি হয়েছে খালা, তোমার এমন যাইতেছে কেন?
আদিল ভাই তোরে যাইতে কইছে। কেন উনি আমার যাইতে কইছে কেন? ওখানে গেলে সব জানবি। আচ্ছা ঠিক আছে। শোন বাবা, তুই আমারে বইলা যাবি না তো বাপ। তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, তুই আমার পোলা, আমি তোর মা। কি হইছে খালা, তুমি কান্তাছো কেন? আরে কি হইছে? ওখানে গেলে কি আমি ফেরত আসুম না? আর ওই বাড়ি নিয়ে আসলে কি কাহিনী কও তো? আদিল ভাইয়ের বাদ গেলে সব জানতে পারবি। তাড়াতাড়ি যা, আমি সব তোর গুছায় রাখছি। আরে আপনি হইলেন আমাদের এমপি, আপনি আমাকে স্যার দাওয়াত দিছেন, আর আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ বলেন। ভাইজান আপনি আমার হাসালেন। আপনার জন্য শুধু চা না, অনেক কিছু অপেক্ষা করছে। কিরে এখনো বসে আছি? যা ভালো মন্দ ব্যবস্থা কর। মহামানব এসেছে, আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যা। তা খান সাহেব, আমার জন্য আপনি কি কি করতে পারেন? ভাইজান আপনার জন্য অনেক 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 উপহার অপেক্ষা করছে। আমি আপনাকে দেব, অন্তর থেকে দেব। ভাই আমাদের যে দহনপুর বড় মার্কেট, সামনের টেন্ডারটা আপনি পাবেন। আমি আপনার জন্য সব বন্দোবস্ত করে রাখবো। ওকে? কি যে বলেন এমপি সাহেব, নিজের কাজ করে নিজে এমনি নিঃশ্বাস ফলানোর সময় পাইতাছি না, আবার এক্সট্রা কাজ। ওই কাজ আমার জন্য না এমপি সাহেব। শুনেন, যেই কাজ আমি বুঝি না সেই কাজ আমি নিতেও চাই না। যারা বুঝে, যারা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে তাদেরকে এই কাজটা দেন, এটাই ভালো হবে। তার মানে ভাইজান আমার তরফ থেকে যে ক্ষুদ্র উপহার আপনি গ্রহণ করতে চাচ্ছেন না? গ্রহণ করব না আমি সেটা বলি নাই, কিন্তু আমি মনে করতেছি আপনার এই উপহারের পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। ভাইজান আপনি মুরব্বী, সম্মানিত, অনেক বয়স হয়েছে, কিন্তু আপনি যে এত ধুরন্ধর এটা জানতাম না। ভাই আমি আমার এলাকার এমপি, আমার সাম্রাজ্য, এই সাম্রাজ্যের রাজা শুধু আমি থাকবো, আর কেউ না। আমি হতে দেব না। খান সাহেব, সেটা তো কর্মের উপরে নির্ভর করবে। ভাইজান কিছু মনে করেন না, একটা কথা বলি। আমার চলার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার জন্য আমার আফসোস হয়, করুণা হয়। আরে ও মাই গড! ভাইজান আপনাকে বড় ভাই মনে করি, আপনাকে আমি বারবার সাবধান করে দিচ্ছি, আপনি আমার বিরুদ্ধে যাবেন না। হুমকি দিতেছেন খান সাহেব? না না ভাইজান, আপনাকে আমি হুমকি দিব কেন? হুমকি দিব কিসের জন্য? ও মাই গড, আফসোস রে। আমজাদ মির্জা, ওই বেটাও ঠিক এই কথাটাই বলেছিল। আফসোস, করুণা হয়, ভীষণ করুণা, মায়া হয়। খান সাহেব, বনে যখন বাঘ থাকে না, তখন শিয়ালও নিজেকে বাঘ মনে করে। সেই দিন আর বেশি দূরে নাই, বাঘ যে কোনো সময় আসতে পারে। আসতেছে বাঘ। ভালো থাকেন। আরাম দাদা, কুত্তার বাচ্চা, তুই ছলে বলে কৌশলে আমারে শিয়াল বানাতে চাস না। আমি সিংহ। খালা তুমি খাও নাই? তোরে না খাওয়া কোনদিন আমি খাইছি বাপ? আমি তো প্রত্যেকদিন রাত করে বাড়ি ফিরি, তুমি তো খাইয়া নিতে পারো। তোর খাবার না দেখলে কি আমি কোনদিন খাইতে পারি বাপ? ওই খাবার কি আমার গলাটা নামে? তোরে সেই ছোট্টবেলা কোলে পিঠে করে মানুষ করছি। তোরে কি কোনদিন ভাবছি তুই আমার ছেলে না? আমি তো জানি তুই আমার ছেলে, তুই আমার সব। বাপ মা মইরা যাওয়ার পর তুমি তো আমার আদর করে বড় করছো খালা।
খাওয়াইছো, ঘুম পাড়াইছো, আমার মায়ের অভাব বুঝতে দাও নাই। ওইসে বাপ, মন খারাপ করিস না, খা, আমি আসি না। দাও, আমি তোমার খাওয়াই দিই। খা বাপ, খা। বাড়িতে কেউ আছেন? কে আপনি? কার কাছে আইছেন? জি, আমার নাম গালিব। আদিল চাচা কি বাসায় আছে? ও, আপনি আমজাদ চাচার ছেলে গালিব? জি। বাবা, বাবা দেখা যাও কে আইছে। কি হইছে রে মা? বাবা গালিব, তুমি কেমন আছো বাবা? জি, আমি ভালো আছি। তোমার ভালো থাকতেই হবে। আরে কেমন জানি একবারে চেহারাটা শুকিয়ে গেছে গা। আগে কিছু খেয়ে নাও, তারপর তোমার সাথে আমি কথা বলবো। মা সাবিয়া, গালিবকে থাকার ব্যবস্থা করে দাও, আর আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। যাও বাবা, যাও, ভিতরে যাও। জি বাবা, আসেন। যাও বাবা, যাও। শীতের সকাল কাতর, এক ফালি চাঁদের খোঁজে আধার রাতি বিভোর। একটি পলক দেখি তোমার হলোই মন ফেরারি। আমার হৃদয় শুধু যে তোমার প্রেমের পূজারি। গালিব বাবা, তোমাকে অনেক দিন পরে দেখলাম। তোমাকে দেখার পর আমজাদের কথা আমার খুব মনে পড়তেছে। এতিম জীবনের দুঃখ আপনার কি করে বোঝাই চাচা? খালা মায়ের মতো করে আদর যত্ন করে বড় করছে ঠিকই, কিন্তু তারপরেও চারপাশে মনে হয় বিশাল এক শূন্যতা। চাচা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, আজ তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আপনি আমার কেন অপরাধের দিকে ঠেলা দিছেন? আমার হাতে বন্দুক তুলে দিছেন, কোনোদিন আমার চোখের সামনে আসেন নাই কেন চাচা?
এই সমাজে টিকতে হলে তোমাকে অনেক শক্ত হইতে হবে। তোমার বাবা মাকে যারা হত্যা করছে সেই হত্যার প্রতিশোধ তুমি নিবা না? আর হত্যার প্রতিশোধ নিতে হলে তোমাকে লড়তে হবে ওই পিশাচদের বিরুদ্ধে। আমার বাপ মা খুন হয়েছে, আমার কেউ জানান নাই কেন? আপনি আমরা আজকে কইতেছেন কেন? বলবো, সময়ের অপেক্ষায় ছিলাম, আজ বলার সময় হয়েছে, আজ সব কিছু তোমাকে বলবো। আমার বাপ মারে কে খুন করছে চাচা? আপনি খালি আমার একবার নাম কোন। তাহলে শুনো, তোমার বাবা ছিল আমার খুব ক্লোজ বন্ধু, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কত দুষ্টামি, মারামারি, কত কিছু করছে, কখনো এক মিনিটের জন্য আলাদা হয়নি। খুব ভালো মানুষ ছিলেন, সমাজসেবক। এলাকার যদি কারো কোনো সমস্যায় পড়তো তোমার বাবা আসতো সবার আগে দৌড়ে। একদিন ওই নরপিশাচটা কে তোমরা? এ আমজাদ মির্জা, আওয়াজ কম। তোর কত বড় কলজারে, তুই এই দহনপুরে দাঁড়ায়া এই দহনপুরে আমজাদ মির্জার পথ আটকাছো? তোর কলজাটা আমি দেখতে চাই, কত বড়। এই মির্জা, তুই নিজের নিজে কি মনে করতাছস? এই দহনপুরের রাজা মনে করস তুই? না মির্জা না, 2 মিনিটের ভিতরে তুই পর্যায়ে যাবি। তুই এমপি সাহেবের লগে বেয়াদবি করছস, তোর কত বড় সাহস! আজকেই তোর শেষ দিন রে। এই ধর! গালিব, তুমি তোমার বাবাকে হারাও নাই, আমি হারাইছি আমার মার পেডার ভাইয়ের মতো এক বন্ধুকে। ওরা পশু, ওই পশুদেরকে পশুদের মতোই মারতে হবে। মাথা গরম করে কোনো কিছু করতে পারবে না। ওই এমপির লোকেরা যদি জানতে পারে তুমি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছো, তাহলে ওরা তোমাকে বাঁচতে দেবে না। তাই বলছি, মাথা গরম করে কোনো কাজ করবা না, যা করবার ঠান্ডা মাথাতে কাজ করবা, যেন সাপ মরে লাঠিও না পারে। আজকের পর থেকে এই বাজারে আর কারো চাঁদা দিতে হইব, কাউরে মাইর খাইতে হইব না। এই দহনপুর আজ থেকে সন্ত্রাসী মুক্ত গ্রাম। ওরা যদি আবার আহে, একদম ডাইরেক্ট মাইরে ফেলাম। তুমি কে ভাই? আমি আমজাদ মির্জার পোলা, গালিব মির্জা। কিরে মির্জা, তোর দেখি অনেক সাহস। বড়া বাজারের ভিতর আমার পোলাপানের গায়ে হাত দেশ। এই দহন পরে শুধু আমার রাজত্ব চলে, আর আমার রাজত্বই চলবে।
কোথায় থেকে উইরা এসে দুইরা বসবি, তা তো হইব না। এই দহনপুর তো গো, আর আমার বাপ আসলে এই দহনপুরের ছায়া। উইরা এসে জুড়ে বসতে কি? এত যে বয়ান দিতেছস, বাইরে হইছস তো একলা। এখন যদি তোরা মাইরা ফেলায় কে ঠেকাইব? কই রে? ভাই একবার হুকুম দেন, এগুলো সব দিয়ে ফাড়ায় লাই। কয়টারে দেখতেছ? দুইটা? আশেপাশে আরো অনেকে আছে, ছায়ার মতো আছে। সময় হইলে বাইরে হইব। খেলা শুরু হয়ে গেছে রায়হান, রেডি থাক, পারলে আমার আটকাইস। আপনার চা। আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন, নাকি মন খারাপ? আমি এমনই। আচ্ছা, ছোটবেলার কথা আপনার মনে পড়ে? পড়ে। ছোটবেলায় আপনি আমাকে খুব জ্বালাইতেন, মনে আছে? আছে, অল্প। তখন তো সারা দিনই আমার পিছনে লেগে থাকতেন। আর এখন? আর এখন এত চুপচাপ কেন? হ্যাঁ, এমনি। বুঝছি, আপনার মনে হয় আমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, আমি গেলাম। কিছু লাগলে আমাকে বলবেন। বলবো। আব্বা, আপনি চুপ করে বসে আছেন কেন? ওরা আমাদের পোলাপানকে মেরে বাজার থেকে বের করে দিছে। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে আব্বা। তার থেকে বড় কথা, আপনার বড় সন্তান আমার কলিজার টুকরা ভাইকে তারা মেরে ফেলছে। আপনি তারপরেও চুপ করে থাকবেন? আব্বা, আপনি একবার হুকুম করেন, ওই গালিব মির্জারে তার বাপের কাছে পাঠিয়ে দেবেন। রায়হান চুপ কর, চুপ কর বেটা, এত মাথা গরম করে চলবে না। আমাকে একটু বুঝতে দে, পাগল হোস না বাবু। আমি বুঝতে পারছি, সব কিছু আমার কাছে পানির মতো পরিষ্কার। ওই হারামজাদা আদিল, ওই আদিল গালিব মির্জারে দিয়া এই নতুন খেলা খেলতেছে, বুঝছ নাই? এই সময় আমাদের মাথা গরম করলে চলবে না। সবকিছু ভেবে চিনতে সাবধানে পা ফেলতে হবে। তোর ভাই আর কলেজের টুকরা বড় ছেলে না, আমার যন্ত্রটা কি কম? আমার কিছু ভালো লাগছে না। যা, তুই যা বাপ, আমাকে একটু একা থাকতে দে। আপনি হাতে চুরি বইরা বসে থাকেন। এই তোরা চল। হারামজাদা, তুই আমারে চেনস না রে, আমারে তুই চেনস না। ওই এই সময় ফোন করস না।
যাবে। রাজ বাবা দে বিটা দে। কই গেছিলি? আমাদের বাড়িতে? এত রাইতে চলাফেরা করো তো ভয় করে না? একে একে সবাইকে মেরে ফেলতেছে, আমার একমাত্র ভাইটাকেও মেরে ফেলছে। এখনো তোরা কোনো খোঁজ পাইতেছস না? খবর ল, কি কি করে কই যায়? আমার ভাইকে যে মারছে আমি তার নিজ হাতে মারতে চাই। আপনার চা। সাবিয়া দাঁড়াও, বসো। চায়ের জন্য ধন্যবাদ। কি ব্যাপার, আজকে দেখি পুরাই একেবারে ফুরফুরে মনটা। আজকে সকালটা দেখছো না কত সুন্দর? সকালটা দেখি মন ভালো হয়ে গেছে। একটা কথা বলি? বলো। আপনারে আমার আপনি করে বলতে খুব কষ্ট হইতেছে। ছোটবেলা থেকে যারে চিনি তারে আপনি করে কেমনে কই? আপনি করে বলতে কে বলছে? তুমি করে বলো। আচ্ছা, এখন থেকে তাইলে তুমি করেই বলবো। আচ্ছা, তুমি সবসময় এমন গম্ভীর হয়ে থাকো কেন? তুমি কি জানো তোমার হাসলে কত সুন্দর দেখায়? আমি তো হাসতেই চাই ভাবিয়া, প্রাণ খুলে হাসতে চাই। তাহলে হাসো না কেন? গালি কি ব্যাপার রাজ ভাইয়া, এমন করে তাকায় আছেন কেন? আমার একে কিছু কইতে চান? না না, কিছু বলবো না। কই গেছিলা? প্রেমিকের সাথে দেখা করতে। তুমি প্রেম করো? জানি না তো। প্রেম কি আর জনে জনে কর মতো জিনিস? প্রেম হইতেছে গোপন, খুব গোপন, তাই না রে বান্ধবী? যাই, সন্ধ্যা হইতেছে, বাড়িতে যাইতে হইব। গেলাম। কিরে, তোর নাগর এখনো আসে না কেন? খুব তেজ তোর নাগরের, তাই না? আজকে তোর নাগরের তেজ নামাইয়া দিব। এই দহনপুরে আমার সাথে লাগতে আসে, তার কত বড় কলিজা। তুই এইখানে আমরা ধরে নিয়েছিস কেন? আমার বাপ যদি জানতে পারে তাইলে তোরে মাইরাই ফেলাবো। তোর সাথে আমার কোনো দেনা পাওনা নাই। তুই তো হলি টু, বসি ফেলাইছি, মাস ঠিকই আইব। এই সাইদুর,
টার্গেট তো তুই না, তোর বাপ। হুদাহুদি তুই মাঝখানে মরিস না। যা, এই দহনপুর সাইডা অনেক দূরে চলে যা, আমি তোর ক্ষমা করে দিলাম। তুই আমারে বই দেখাস, আমি রাজা, এই দহনপুরের রাজা আমি, এখানে আমার রাজত্ব চলে। পেছনে চাইয়া দেখ, ভুল করলি রে রায়হান, ভুল করলি। কি ব্যাপার দারোগা সাহেব, একেবারে দল বল নিয়ে আমার বাসাতে, ব্যাপারটা কি একটু জানাবেন? আদিল সাহেব, গালিবের নামে মামলা হয়েছে। এমপি সাহেব নিজে বাদী হয়ে মামলা করেছেন। গালিবকে আমাদের হাতে তুলে দেন। কি বলেন দারোগা সাহেব? আরে গালিব মির্জা কি করছে সেটা তো আগে আমার জানতে হবে। কেন আপনি জানেন না? গালিব মির্জা রায়হান খানকে খুন করেছে। কি বললেন? আচ্ছা, গালিব মির্জা যে রায়হান খানকে হত্যা করছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে কি নাই সেটা আদালত বুঝবে। আপনি গালিব মির্জাকে আমাদের হাতে তুলে দেন। মনে আছে দারোগা সাহেব, অনেক আগের কথা, এরকমভাবে আপনার কাছে আমি একটা হত্যার মামলা করতে গেছিলাম। আমার বন্ধু আমজাদ, তাকে যারা খুন করছে তাদের নামে মামলা করতে গেছিলাম আপনার কাছে। হাত রিকোয়েস্ট করে আপনার কাছে অনেক অনুরোধ করছিলাম, আপনি আমার মামলা নেন নাই। আপনি আমাকে প্রশ্ন করছেন তোমার কাছে প্রমাণ আছে? সেদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আপনি আমার মামলা নেন নাই। ঠিক সেই কথাটা আমি আপনাকে আজকে বলতেছি। গালিব যে হত্যা করছে, খুন করছে, তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আদিল সাহেব, আপনি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে আপনাকেও আমরা থানায় নিয়ে যাব। দারোগা সাহেব, আপনার ফোন বোধ বাজতেছে, এটা রিসিভ করেন, জরুরি কোনো ফোন হইতে পারে। সালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। প্রমাণ হাতে নেই, তবে শীঘ্রই প্রমাণ হাতে চলে আসবে। ওকে স্যার, ওকে স্যার। জি স্যার, জি স্যার। সরি সরি স্যার, সরি। ওকে স্যার, ঠিক আছে, ওকে। আদিল সাহেব, তাহলে আমরা আসি। ওকে, আসুন। এই তোমরা আসো। আমারে কেন ডাকছো সাবিয়া? তুমি আমারে ভালোবাসো না গালিব? খুব নির্লজ্জ ভাবতেছো আমারে, তাই না?
একটা মাইয়া সারাক্ষণ তোমার পিছনে পিছনে থাকে, তোমার একটুখানি দেখার জন্য কত কিছু করে, সেটাকে তুমি বুঝো না? নাকি বুঝাও না বুঝার ভান করে থাকো? তুমি আমারে ভুল বুঝতেছো সাবিহা। তাইলে সঠিকটা তুমি আমারে বোঝাও। সেই ছোটবেলা থেকেই তো তোমার দেখার জন্য অস্থির হয়ে থাকতাম, তারপর কত দিন দেখিনি। আর তুমি যেদিন বাড়িতে আসলা, তোমার দেখে মনে হইলো পুরো পৃথিবী যেন আমার ফুলের আনন্দে ভইরা গেল। যাই হোক, সব ভাবনায় আমার একা। আমার হাতে কিছু কাজ আছে সাবিহা, শেষ করে আমরা এসব ব্যাপার নিয়ে কথা বলবো। আমি গেলাম। সাহেব, খান সাহেব, আরে ও খান সাহেব, ও খান সাহেব। গালিব, আজরাইল। আরে ধর বেটা। রায়ন তো একটু আগে আস্তানায় ঘুম পাড়ায় আইছি, আমি তো আর জাগবো না। আরে থাম রে। তোর কি মনে হয় ওগুলোর বাসায় রাখছি? তোর লোকে কত হিসাব বাকি, আর তুই এত আরামে ঘুমাইতেছোস। বাবা গালিব, আমারে মাফ করে দাও বাবা, আমি ভুল করছি রে বাপ। আমার ভাই আমার বড় ভাইয়ের মতো আমারে কত উপকার করছে, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দাও। তোরে মাফ করো? তুই আমার বাপ মারে মাইরা ফেলাইছস। তোর মাইরে ফেলানোর সময় একবার মনে হয় নাই একটা পোলা এতিম হয়ে যাইব? দিনের পর দিন কাইন্দা কাইটা বাপ মারে ডাকতাম, বাবা মা কই তোমরা, আমারে নিয়ে যাও। তখনও জানতাম না আমার বাপ মা ইচ্ছা করে আমার ছেড়া যায় নাই। তুই তারে মাইরে ফেলাইছস, তুই আমার কাছে ক্ষমা চাস কেমনে? আমি ভুল করছি বাবা, আমারে ক্ষমা করে দাও বাপ, আমারে সার্টিফিকেট দাও বাপ। সাবিহা, খোলা আকাশ নিয়ে তোমার অপেক্ষায় বসে আছি। তোমার সেই লাল শাড়িটা আছে না, ওটা পরে আগের মতো সেজে গুজে আসো তো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তোমার অপেক্ষায়, গালিব। কি ব্যাপার, এখানে আমার আসতে বলছো কেন? আমার প্রতি তো তোমার কোনো ভালোবাসা নেই, প্রেম নেই।
চিঠি পাইছো তাইলে? এই শেষবারের মতন আমি শাড়ি পরছি। দেখা শেষ, গেলাম। পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে গেলে গাছের পাতার গান জানতে হয় মেয়ে। দেখো সাবিহা, আমার জীবনটা অনেক অগোছালো, খুবই অদ্ভুত। তোমারে পাই আবার নতুন করে শুরু করতে ইচ্ছা করতেছে। দেখো, আমি যে তোমারে ভালোবাসি না এই কথা কিন্তু একবারও কই নাই। আমিও তো ছোটবেলা থেকে তোমারে ভালোবাসি। এরপরে যদি তোমার যাইতে মন চায় তুমি যাও, আমি তোমার আটকাবো না। এই যে ধরলাম, আর চাইলেও ছাড়তেছি না। তুমি আমারে সারা জীবন তোমার করে রাখো। রাখবো বলেই তারপর আয়োজন। আজ থেকে এই দহনপুরের রাজা আমি, আর আমার রানী তুমি। এক মুঠো রোদের তরে শীতের সকাল কাতর, এক ফালি চাঁদের খোঁজে আধার রাতে বিভোর। এক মুঠো রোদের তরে শীতের সকাল কাতর, এক ফালি চাঁদের খোঁজে আধার রাতি বিভোর। একটি পলক দেখে তোমার হলোই মন ফেরারি। আমার হৃদয় শুধু যে তোমার